ভারত এ পর্যন্ত বাংলাদেশের স্বার্থের সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে কোনো সৎ প্রতিবেশীর পরিচয় রাখতে পারেনি। কদিন আগে ভারতের পররাষ্ট্র সচিব উড়ে এলেন, তিনিও এখানে বললেন, তিনি ফিরে যাওয়ার পরেও আপনি খেয়াল করেছেন কুড়িগ্রাম লালমনিরহাট সীমান্তে আবারও সেখানে হত্যা হয়েছে। শুধুমাত্র 23 সালে 30 জনের বেশি বাংলাদেশিদেরকে হত্যা করা হয়েছে। গত 7 বছরে 220 জনের মতন বাংলাদেশিদেরকে বিএসএফ এর হাতে, ভারতের সীমান্ত রক্ষীর হাতে এটা হত্যা হয়েছে। ইসরায়েল ফিলিস্তিনি সীমান্তের বাইরে পৃথিবীর আর কোনো সীমান্ত এত ভয়ঙ্কর সীমান্ত নয়, আর কোনো সীমান্ত এত প্রাণঘাতী নয়, আর কোনো সীমান্তে পাশের দেশের জনগণকে, নিরীহ নিরপরাধ নিরস্ত্র মানুষকে ঠান্ডা মাথায় এরকম হত্যার কোনো ঘটনা সারা দুনিয়া আর কিন্তু দেখছে না। কিন্তু এটা যখন ঘটছে, প্রতিদিন আমরা বলছি ভারত বাংলাদেশের সম্পর্ক এখন সর্বোচ্চ শিখরে, বলছে না? এটা সর্বোচ্চ শিখরে। এটা বলে শেষ করেনি, বলছে কি ভারতের সাথে বাংলাদেশের রক্তের সম্পর্ক, রক্তের বাঁধন। আমি মাঝখানে আরেকটা প্রোগ্রামে বলেছিলাম, মনে হয় এই রক্তের বাঁধনের জন্যে প্রতিদিনই বাংলাদেশিদেরকে সীমান্তে হত্যা করে, তাদেরকে জীবন দিয়ে, রক্ত দিয়ে এই অসম সম্পর্কের দায় শোধ করতে হচ্ছে। খুবই লজ্জার, খুবই অপমানের, বিজেপি সদস্য হত্যা হচ্ছেন, তার উপযুক্ত প্রতিবাদ পর্যন্ত হয় নাই। আমার এখানে লাশ ফিরে পাবো কিনা এটার জন্য পতাকা বৈঠক হয়, শুধুমাত্র লাশ ফেরত পাবার জন্য। কি লজ্জার, দুঃখের এবং অবমাননার এটা। আর এটা জানেন সীমান্তের এবং কাঁটাতারের বেড়া, ইতিমধ্যে আমি বহুবার বলেছি, আমেরিকা, মেক্সিকো এবং ফিলিস্তিন ইসরায়েলে কাঁটাতারের বেড়া যুক্ত করলেও এত বড় কাঁটাতারের বেড়া হবে না যেটা ভারত দিয়েছে। ওখানে কোনো প্রাকৃতিক দুর্যোগ হলে, ওখানে কোনো মানবিক সংকট হলে পাশের বাড়িতে আশ্রয় নেবেন ভারতের মানুষ বাংলাদেশে, অথবা বাংলাদেশের মানুষ ভারতে, যে এর কোনো সুযোগ এ পর্যন্ত রাখে নাই। তারপরও আমাকে বলতে হচ্ছে যে আমাদের বন্ধুত্ব নাকি এখন সর্বোচ্চ শিখরে। আমরা যখন মুক্তিযুদ্ধে তাদের ভূমিকার জন্য ঢাকায় যখন ফুল দিয়ে সংবর্ধনা দেই, তখন হয়তো ওই দিনই হতো সীমান্তে আমার মানুষকে তারা হত্যা করছে। খুবই দুর্ভাগ্যজনক, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা বিজেপি এবং তাদের দিক থেকে আমরা কোনো তৎপরতা লক্ষ্য করি না। সীমান্তে বিরাট একটা জানমালের গুরুতর নিরাপত্তাহীনতা। যারা সীমান্ত অঞ্চলে থাকেন তারা আপনারা এটা ভালো করে আপনারা বুঝবেন। এটা সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে ভারত এইভাবেই চলবে, বাংলাদেশকে এইভাবেই চলবে। সুতরাং এখানে এই চলার জন্যেই, এবং বাস্তবে আপনি খেয়াল করবেন যে ভারত এটা করতে যেয়ে এই দক্ষিণ এশিয়ার কোনো দেশের সাথে ভারতের এখন আর কোনো সুসম্পর্কটা নাই। ভারতের সুযোগ ছিল এই অঞ্চলে, ভারতের যে জনসংখ্যা, অর্থনীতি, তাদের যে ব্যাপ্তি, ভারতের সুযোগ ছিল এই অঞ্চলে প্রায় ধরুন 200 কোটি যে মানুষ বা তার বেশি একটা স্বাভাবিক নেতৃত্ব গ্রহণ করা, উন্নয়ন অগ্রগতির ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ভারত প্রত্যেকের পেছনে লাগতে যেয়ে, প্রত্যেকের পেছনে কাছে দিতে যেয়ে আজকে তারা সবাইকে একটা বৈরী জায়গায় আজকে তারা ঠেলে দিয়েছে।